রাজধানীতে সম্প্রতি চালু হওয়া এআই ভিত্তিক ট্রাফিক নজরদারি ও স্বয়ংক্রিয় মামলা ব্যবস্থাকে কেন্দ্র করে নতুন ধরনের সাইবার প্রতারণা শুরু হয়েছে। ভুয়া এসএমএস পাঠিয়ে সাধারণ মানুষকে ট্রাফিক জরিমানার কথা বলে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করছে একটি চক্র। এই ঘটনায় নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। জানা গেছে, প্রতারকরা মোবাইলে খুদে বার্তা পাঠিয়ে দাবি করছে যে গ্রাহকের নামে এআই মামলা রয়েছে। বার্তায় একটি মামলার নম্বর ও বিআরটিএ এর লোগো ব্যবহার করে ভুয়া ওয়েবসাইটের লিংক যুক্ত করা হচ্ছে। সেখানে গিয়ে জরিমানা পরিশোধ করতে বলা হচ্ছে। তবে এসব ওয়েবসাইট মূলত ব্যাংক কার্ড ও ব্যক্তিগত তথ্য চুরির জন্য তৈরি করা হয়েছে। অনেক ভুক্তভোগী সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের বার্তা পাওয়ার কথা জানিয়েছেন। এমনকি যাদের কোনো গাড়ি নেই তারাও ভুয়া জরিমানার এসএমএস পেয়েছেন বলেও অভিযোগ রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এসব বার্তা বিদেশি নম্বর থেকে পাঠানো হচ্ছে। বিশেষ করে +63 কোডযুক্ত নাম্বার ব্যবহার করা হচ্ছে, যা ফিলিপাইনের কান্ট্রি কোড। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। বিআরটিএ রবিবার একটি জরুরি সতর্কবার্তা জানায়, স্পিডিং ফাইন বকেয়া রয়েছে বা জরিমানা দ্রুত পরিশোধ করুন। এসব ধরনের এসএমএস সম্পূর্ণ প্রতারকমূলক। এসব ভুয়া ওয়েবসাইটের সঙ্গে অফিসিয়াল বিআরটিএ এর সার্ভিসের পোর্টালের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে ডিএমপিও জানিয়েছেন, ট্রাফিক বিভাগের নামে পাঠানো এসব এসএমএস সম্পূর্ণ বানোয়াট। সংস্থাটি জানায়, ট্রাফিক মামলা হলে সংশ্লিষ্ট গাড়ির মালিকের ঠিকানায় স্বাক্ষরযুক্ত চিঠি পাঠানো হয়। বিশেষ প্রয়োজনে শুধুমাত্র 01322422207 ও 01320042227 নম্বর থেকে এসএমএস পাঠানো হতে পারে। ডিএমপি আরও জানিয়েছে, ট্রাফিক বিভাগ কখনোই কোনো ব্যক্তির কাছে ব্যাংক কার্ডের তথ্য, পিন নাম্বার, পাসওয়ার্ড বা ওটিপি চায় না। তাই সন্দেহজনক লিংকে ক্লিক না করা এবং কোনো ধরনের ব্যক্তিগত তথ্য শেয়ার না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। আরভি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।